দায়িত্ব কর্তব্য নিয়ে ভাই কোনো কথা হবে না। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নিজের নিজের রেসপন্সিবিলিটি পালন করার একদম উচিত, প্রত্যেকের ক্ষেত্রে আমি বলছি। আর বিশেষ করে একটা মেয়ে হয়ে যদি মা বাবার প্রতি কর্তব্য পালন করতে পারে, সেটা একটা মেয়ের যে কতটা গর্বের বিষয় হয় সেটা সে বলে বোঝাতে পারে না। তাও যদি সেই ইনকামটা নিজের হয়, কারোর কাছে হাত পেতে ভিক্ষা করে নয়, তাই না? অবশ্যই করে তাই। আমি এটাতে খুব বিশ্বাসী, কারণ আমি নিজে এই রুলসটা ফলো করি যে আজকে বললে পরে আমার হাজব্যান্ড দিতেই পারবে সেই পয়সা, কিন্তু কেন সব সময় কেন? কখনো এমার্জেন্সি পড়লো সেটা আলাদা বিষয়, আর এখন তো এমার্জেন্সি পড়লেও আমি আছি, এইটুকু আমি মনে রাখি। এবার কথা হচ্ছে, আমি যদি নিজে সেই রুলস ফলো করি তাহলে আমাকে তো অন্যের ক্ষেত্রেও সমান চোখে দেখতে হবে। কিন্তু ওয়াইটিতে এসে ভাই একটা জিনিস দেখেছি, নিজেরটা যে যতটা ভালো বোঝে একই জিনিস অন্যের ক্ষেত্রে সেটা কিন্তু নাকচ করে দেয়, জানি না। তো যাই হোক, ভিডিও শুরু করি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বলছি কি, শোন, এই যে 4 আনা পয়সার জ্ঞানটা আজকে দিয়ে গেলি না, এই 4 আনা পয়সার জ্ঞানটা জায়গা মতন রেখে দে। তোরই কাজে লাগবে ওই 4 আনাটা, জায়গা মতন রেখে দে, না হলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জায়গা মতন ভরে দিয়ে আসবে তোর এই 4 আনা পয়সার যে জ্ঞানটা তুই দিয়ে গেলি। যে মেয়েটা আজ অবধি কোনো রকম রেসপন্সিবিলিটি পালন করেনি, কে বলেছে দায়িত্ব কর্তব্য শুধুমাত্র নিজের বাবা মার ক্ষেত্রে ঘটে? যাকে বিয়ে করে আমি এসছি শ্বশুরবাড়িতে, তাদের প্রতি কোনো রকম কর্তব্য খাটে না? খাটে না, 110% খাটে। কিন্তু সে কি খাটিয়েছে? না, উল্টে বদনাম করেছে। হ্যাঁ, নিজের শাশুড়ি মাকে বদনাম করেছে যে তিনিও পরকীয়ার সাথে লিপ্ত, এই রকম একটা জঘন্য কথা বলে, যে মানুষটার সাথে 5টা বছর সে সংসার করে এসেছে। তারপরেও, সমস্ত সত্যিটা জানার পরেও যখন মানুষ এই ধরনের নোংরামি কথাবার্তা বলে, তখনই তার শিক্ষা, তার পুঁথিগত শিক্ষা, তার পারিপার্শ্বিক শিক্ষা পরিষ্কারভাবে বোঝা যায়, আর যেটা দিনের পর দিনও বুঝিয়ে দিয়েছে। আজকে জ্ঞান মারছিস, কি করলি? কি করলি? মা যে অসুস্থ, মায়ের জন্য কি এমন করলি? 2 কাপ চা আনলি, মাথায় একটু পট্টি দিলি, ব্যাস এনাফ, আর একটু তেল মালিশ করে দিবি। কর্তব্য শেখাচ্ছিস? কর্তব্য শেখাতে এসেছিস? আজকে এই কারণে দাঁড়িয়ে আজ থেকে 10 মাস আগে একটা শর্ত সন্দীপের কাছেও রেখে দিয়েছিল। কি শর্ত ছিল সেটা? যে আমি সংসার করব যদি তুমি, বাবু আর আমাদের কৃষাণু সঙ্গে থাকে, তাহলে তোমার মাকে বাদ দিতে হবে। বাহ, পা বাবা পা। কেন এই রুলসটা ছিল? কারণ ওই মানুষটা কোথাও না কোথাও বাধা হয়ে দাঁড়াচ্ছিল। কারণ পুরুষ মানুষরা তো বাড়ির বাইরে তবুও বেরোয়, সেই সময় মহিলারা ফ্রি অনেক টাইম পেয়ে যায়। কিন্তু একটা মহিলার সাথে একটা মহিলা যদি সারাক্ষণ সঙ্গে থাকে, তাও যদি মাতৃস্বরূপ হয়, সে মানে মাদের মতন হয়, শাশুড়ি মা, নিজের মা, তাহলে তার সামনে নোংরামি করাটা সে চট করে ধরে ফেলবে, যে একটা পুরুষ মানুষ চট করে যেটা ধরতে পারে না। আর পড়ে রইল শ্বশুরমশাই, সে তো 7 চরে রাগ কাটে না, একটা সাদামাটা মানুষ। আর পড়ে রইল সন্দীপ। আজকে সন্দীপ যদি অতটাই চালাক চতুর হতো, ওর নাকের ডগায় বসে বসে ওর বউ অন্যের সাথে সেক্স চ্যাট করতে পারতো না। বাই দ্য ওয়ে, এই সেক্স চ্যাট নিয়ে না কিছু কথা বলি। সেক্স চ্যাট, এই কথাটার মধ্যেই কিন্তু কি প্রকাশ পায়? কামুকতা। মানে কি বলবো, একটা নারী আর পুরুষের মধ্যে যে সম্পর্কটা হয়, সেইটাকে ভার্চুয়ালি প্রেজেন্ট করা, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে পরস্পরের সাথে কথার মাধ্যমে সেটা করা। সেটাতে নানান রকম হতে পারে, তার জলজান্ত প্রমাণ আমরা দেখেছি। কারোর সাথে ফোনে কথা বলা বা হোয়াটসঅ্যাপে কথা বলা, সবটা কিন্তু সেক্স চ্যাট হয় না। অবশ্যই করে তাই, অবশ্যই করে তাই। যে বা যারা এরকম অ্যালিগেশন দেয় যে হ্যাঁ সেক্স চ্যাট তো ভাই হয়েছে, তারা নিজেরা জানে তো, মানে যে অ্যাকচুয়ালি মেন পিটিশনার বলে না, যে যে যার সাথে হয়েছে জিনিসটা, যে করেছে যার সাথে হয়েছে, দুটো পার্সন মিলেই তো কথোপকথন হবে, আদারওয়াইজ তো হবে না। তো এক পক্ষের মানুষ, ধরো আমি জানলাম
আরেক পক্ষের মানুষ সেটাতে 110% সহমত পোষণ করছে তো। কারণ এটা বড্ড জানার বিষয়, ওয়াইটিতে অনেক কিছু চলেছে ভাই। এই যে কি বলে ওটাকে, এডিটিং করা, খুব সুন্দরভাবে হোয়াটসঅ্যাপের পেজকে সুন্দর করে এইভাবে কনভার্ট করা যে আমার সাথে তার কথা হচ্ছে, এই জিনিসগুলো অতি সহজে করা গেছে, অতি সহজে। তাই এগুলো নিয়ে না চিন্তায় আসে না যে এগুলোও হতে পারে। তো অরিজিনালি এই গামলা রানী যে সেক্স চ্যাটটা নিজের স্বামীর পাশে বসে বসে করেছিল, সেখানেও ব্রার হুক অবধি পৌঁছে গেছিল। ব্রার হুক অবধি সে পৌঁছে গেছিল। ভার্চুয়ালি পৌঁছেছে, ফিজিক্যালি পৌঁছাতে কতক্ষণ লাগতো, আদৌ পৌঁছেছে কি পৌঁছায়নি আমরা কি দেখতে গেছি? প্রচণ্ড ধুরন্ধর। আজকে সে কর্তব্যের বাণী ঝাড়ছে। মা হিসাবে নিজের সন্তানের প্রতি বিগত 1 বছর হতে চললো তুই তোর সন্তানকে দেখিসনি, খালি এই ভিডিওতে দেখেছিস চলন বলো, কিন্তু নিজের হাতে ধরিসনি। হাঁপসে উঠছিস না? হাঁপিয়ে উঠিস না? উঠবি না, কারণ তোর মধ্যে সেই ফিলিংসটাই নেই। আজকে তুই বলতে বসেছিস যে মা বাবার প্রতি কর্তব্য করা প্রত্যেকটা সন্তানের অধিকার, তাহলে সেই সন্তান সন্দীপ হলে প্রবলেমটা কোথায়? আজকে তুই যদি তোর মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে পারিস, তাহলে সন্দীপ না কেন? সন্দীপ হলে সেটা ভুল কেন? সেখানে সন্দীপের মাকে অনায়াসে পরকীয়ার সাথে জুড়ে দেওয়া হয়েছিল। সন্দীপের মাকে অনায়াসে ফ্যামিলি থেকে ছেটে নিয়ে বাকি কয়েকজনকে নিয়ে সংসার করার ইচ্ছা পোষণ করা হয়েছিল। তাহলে একটা ছেলে কেন মেনে নেবে? সন্দীপ কিভাবে তার মা বাবাকে নিয়ে চলছে সেটা গোটা ওয়াইটি দেখছে, আর তুই কি করছিস সেটাও গোটা ওয়াইটি দেখছে। দায়িত্ব কর্তব্যের কথা তখন বলবি যখন সেটাকে মন থেকে পালন করবি। আর মা বাবার প্রতি যে দায়িত্বটা করছিস, করতে বাধ্য। তোর পরকীয়াকে তারা তোল্লাই দিয়েছে, তোর পরকীয়াকে তারা সাপোর্ট করেছে। তোর এই 1 বছর হতে চললো যে নিজের সন্তানকে ফেলে রেখে এসে তুই এখানে ফুর্তি মারছিস, সেইগুলোতে প্রশ্রয় দিয়েছে তোর বাবা মা। তা তোকে তো করতেই হবে, করতেই হবে। আজকে যে কিনা খোদ নিজের শাশুড়িকে নিয়ে এখন অবধি লুডোয় পুট ছক্কা ফেলে বেড়ায়, সে তার মেয়ের বিষয়ে শর্ত প্রদান করেছিল যে শাশুড়ি মা তার সাথে থাকলে চলবে না। কেন? কেন? কারণ শাশুড়ি মাকে বাগাতে পারেনি। বাগানোটা শুধুমাত্র বুদ্ধির জোরে হয় না, ভালোবাসাটাও সঙ্গে লাগে। ভালোবাসা দিতেই শেখেনি, অথচ আশা করেছে। নিজের ছেলের প্রতি কি দায়িত্ব কর্তব্য পালন করেছিস? তুই যে মায়ের প্রতি দায়িত্ব কর্তব্যের ঢেরা পেটাচ্ছিস। কোনো শিক্ষায় শিক্ষিত করতে পারেনি এই মেয়ে আর ছেলেকে, এই দুই মা বাবা। যেখানে সালিশি সভায় দাঁড়িয়ে সে খোদ নিজের মেয়ের কর্মকাণ্ডের জন্য স্বীকার করে এসেছে যে আমার মেয়ের ভুল হয়ে গেছে, আর করবে না, একটা সুযোগ দেওয়া হোক। সেই মা কি করে পরক্ষণে সেই বিষয়টাকে প্রশ্রয় দিয়ে বলতে পারে যে ও চলুক নিজের সন্তানকে ফেলে? ছি 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 ছি। আজকে বড় বড় কথা বলতে বসেছে। আমি জানি এরপরে ওর যে গুটি কয়েক চেলা আছে তারা বসে যাবে, তারা বসে যাবে বকতে, কারণ তাদের কোনো কাজ নেই। তারা নিজেদের লাইফে ঠিক যা যা করে এসেছে এক্স্যাক্টলি সেটাই তারা নিজের মানে পুনর্জন্ম হয় না, ঠিক ওর মধ্যে থেকে সেই জিনিসটা দেখতে পাচ্ছে যে ওই নোংরামিগুলো করছে। আজকে এই বাপের বাড়ি থেকেই যখন এখান থেকে এই নোংরামিটা করে গেছিল, দাদার বিয়ে, যে একমাত্র দাদার বিয়ে যেটা আর কোনোদিনও দ্বিতীয়বার ফিরে আসবে না, সেই দাদা লাত মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কেন? বোন যদি এতই সতী হতো তাহলে দাদা কেন বের করে দিল? কেন প্রশ্রয় দিল না? কেন প্রশ্রয় দিল না? যে আজকে যেখানে আমার বিয়ে, আমার বোন তো কোনো অন্যায় করেনি, আমার বোন তো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, আমার বোনকে কেন আমি বিয়ে থেকে বিতাড়িত করে দেবো? সে কিন্তু করে দিয়েছিল। আর এটা ছিল তোর সম্মানের মুখে ঝ্যাটা জুতোর বাড়ি, যেটা তুই অনায়াসে ভুলে গিয়ে তুই পুনরায় থাকতে পারছিস, কারণ এদের প্রত্যেকের মুখে টাকা গুঁজে দিচ্ছিস। আজকে তোর তো এমন দুর্ভাগ্য যে তোকে পয়সা দিয়ে ভালোবাসা কিনতে হয়েছে, বুঝেছিস? আজকে সমস্তটা বন্ধ করে তুই যদি আজকে এই 10টা মাস 11টা মাস বাপের বাড়িতে বসে থাকতিস, তখন আসল রূপটা দেখা যেত। তখন আসল রূপটা দেখা যেত। কি করুণ অবস্থা দেখ,
ইচ্ছা করে না, মাঝে মধ্যে মন চায় না, তারপরেও তোকে ভিডিও দিতে হয়। কারণ ওই বকলমে তোমাকে ওই ভিডিওটুকু না দিলে তোমার পেটের ভাত জুটবে না, এটাই বাস্তব কথা। যতটুকু ফুটানি মারছো ততটুকু হবে না। আজকে ভিডিও বন্ধ করে কোনো লায়কাত, কোনো যোগ্যতা আছে যে আজকে একটা নিজের সন্তানকে তুই মানুষ করতে পারবি সুন্দরভাবে? যদি ওয়াইটিটা তুই অ্যাটলিস্ট, কিছু কিছু মানুষ আছে যারা ওয়াইটির সাথে সাথে তারা কিন্তু শিক্ষাগত যোগ্যতাও রাখে সাথে, কিনা তাতে কি হয়, তারা আজকে যদি কোনো কারণে ওয়াইটি বন্ধ হয়ে যায় তারা অ্যাটলিস্ট দুটো টিউশন পড়িয়েও খেতে পারবে। কিন্তু তোর তো সেই যোগ্যতাটুকুও নেই। তাহলে মা বাবার দায়িত্ব কর্তব্য দেখাচ্ছে। যেখানে একটা মেয়ে 5টা বছর সংসার করার পর নিজের স্বামী, শ্বশুরবাড়ি, লোকেদের প্রতি লয়াল থাকতে পারলো না, তাদের প্রতি কোনো রকম কর্তব্য রেসপন্সিবিলিটি পালন করতে পারলো না, সে আজকে বসে বসে জ্ঞান দিচ্ছে কাকে? অন্যদেরকে। তোর ওই জ্ঞান নিজের অবধি রাখ, এখানে বলতে আসিস না। হাস্যকর পাবলিক একটা, এক তো পাগল ফ্যামিলি, সত্যি মেন্টাল ফ্যামিলি। মা তো শটাং উঠে বসে পড়লো, বাপরে বাপ। তার নাকি একটু আগে এত শরীর খারাপ হয়েছিল। আজকে আমি ওয়াইটিতে আসার পর জানতে পেরেছি মেয়েরা নাকি বাবা মার জন্য করলে বাবা মা নাকি দুস্থ হয়ে যায়। এই আমার ক্ষেত্রে দিন রাত্রি শুনেছি। এই যে অশিক্ষিতা জ্বলন বুড়ি বিনা জলে যে কাঁদে, তো এই জ্বলন বুড়ি বহুবার বলেছে যে ভিখিরি মা বাবা। এই কথা বলে বলে এই বুড়ি নিজের বাবা মায়ের কতটুকু শিক্ষা আছে ওর প্রতি সেটা পুরো বুঝিয়ে দেয়। এত অকাল কুষণ্ড জঘন্য একটা বুড়ি। লোকে যদি নিজের থেকে ছোট বয়সী কাউকে দেখে, সে ভালো রকম শেখানোর চেষ্টা করে। কি করে শেখাবে? এরা নাকি সোকল টিচার, যারা কিনা পরকীয়ার মতন মানুষজনকে সাপোর্ট করছে, আর যারা সত্যি সত্যি মা বাবাকে সাপোর্ট করছে বা হেল্প করছে তাদেরকে ভিখারি মা বাবা বলছে। এইরকম জানোয়ার এরা, সমাজের কলঙ্ক। আমার পিঠে ছুরি ভরেছে 5খানা বুড়ি। তো তুই বুড়ি, তোর বন্ধুরাও বুড়ি, তাই দিয়েছে তোকে জায়গা মতন। শত্রু ছাড়, মিত্ররাও তোকে ছাড়ছে না। বুঝে গেছে তোর ক্যারেক্টার, যে প্রত্যেক দিন লাইভ খুলে বসিস বিকেল 5টার সময় আর ভাট বকিস বসে বসে, ঢোক গিলি, সুট টানিস আর ভাট বকিস, আর এই নোংরাগুলোকে সাপোর্ট করিস। এই যে টিন আজকে এই ভিডিওটা দিয়েছে না, এইটা নিয়ে বহুত জ্ঞান চপকাবে এই জ্বলন বুড়ি, বহুত জ্ঞান দেবে। হ্যাঁ, বাবা মার জন্য করতে হয়, হ্যাঁ না তাই না, আর অথচ অন্যরা যখন করবে সেখানে বাপ মারা নাকি ভিখিরি। আরে অরিজিনাল অর্থে ভিখিরি ওর বাবা মা, যে কিনা নিজের মেয়েকে সঠিক পারভারিশ দিতে পারেনি। এর থেকে ভিখারি তো আর কেউ হতে পারে না। বসে গেছে ওয়াইটিতে জ্ঞানের ভান্ডার খুলে। যারা পরকীয়াগুলোকে সাপোর্ট করে গেছে, মানে তাদের মানে চিন্তা ভাবনা এত নিচু, আমি তাদেরকে না দেখলে বিশ্বাস করতাম না। পরকীয়াকে প্রমোট করে গেছে। কারোর চ্যানেলে তো মানে পরকীয়া করা হয়েছে যে পুরুষগুলোর সাথে, তাদেরকেও প্রমোট করা হয়েছে। দীপ্ত মায়ের পেটের ভাই একবারে সব কটা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।